স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে যে পরিস্থিতি হয়েছিল সে ব্যাপারে গোয়েন্দাদের হাতে তেমন কোনো তথ্য ছিল না। এত বড় সহিংসতা হবে ধারণা করা যায়নি। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা ন্যাক্কারজনক ও দুঃখজনক। অন্যদিকে গোপালগঞ্জের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। প্রাণহানি আর হতাহতের ঘটনা ঘটেছে। কড়া নিরাপত্তায় সরিয়ে নেওয়া হয় দলটির নেতাদের। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি জানান, গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় 10 জন পুলিশ আহত হয়েছে। যারাই এমন পরিস্থিতি তৈরি করেছে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। এনসিপি নেতারা যে অভিযোগ করছে আপনাদের উপরে যে আইন শৃঙ্খলা বাহিনী এটা শৃঙ্খলা রাখতে পারেনি, এটা অভিযোগ করছে এনসিপি নেতারাও, এটাকে আপনি কিভাবে? এটার ব্যাপারে মানে অনেকে তো, আপনিও তো অনেক কিছু বলতে পারেন, যার যার বক্তব্য শেষে দিবে। আমরা তো নির্দেশনা দিছি ওখানে, ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এখন এই জায়গার পরিস্থিতি স্বাভাবিক। এদিকে রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কার্যালয়ের উদ্যোক্তাদের জন্য আয়োজিত কর্মশালায় যোগ দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। এটা তো দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা ন্যাক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। উইথ অল ডিউ রেসপেক্ট, যেহেতু আমাদের ইলেকশন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আমি সরকারের একটা অংশ হিসেবে না, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জায়গা থেকেও এটা অত্যন্ত অবিবেচনা প্রসূত আমি মনে করি। এদিকে গোপালগঞ্জের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র সচিবকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে রিপোর্ট দেওয়ার জন্য 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।